হ্যালো ভিউয়ার্স, সোহেম একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ দুটি কাজ, যে কাজগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়ে থাকে। তো চলুন দেখে নেই সেই গুরুত্বপূর্ণ কাজ দুটি কি। ফার্স্ট অফ অল যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে একটু খেয়াল করেন। আমাদের এই লেখার মাঝে কিন্তু অনেকটা গ্যাপ আছে, স্পেসটা কিন্তু অনেক বেশি। আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের লেখালেখি শেষ করে সেই লেখাগুলোকে জাস্টিফাই করার জন্য আমরা যদি হোম থেকে এখানে প্যারাগ্রাফ থেকে আমরা লেখাগুলো জাস্টিফাই করে দেই। জাস্টিফাই করে দেওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই লেখার মাঝে স্পেসটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম আমরা পড়ে থাকি, এবং কি আমাদের কাজের সুবিধার জন্য অনলাইন থেকে আমরা অনেক সময় অনেক প্যারাগ্রাফ এবং কি যে কোনো ধরনের লেখা আমরা কপি করে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা পেস্ট করে দিই। সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই লেখার মাঝে অনেকটা গ্যাপ আছে, স্পেসটা বেশি। তো এর জন্য আমরা কি করে থাকি, আমরা সাধারণত লেখার মাঝে কার্সরটা রেখে আমরা ব্যাক স্পেস দিয়ে গ্যাপটাকে একটু কমিয়ে দিই, স্পেসটাকে কমিয়ে দিই। আমরা যদি অসংখ্য পেজ নিয়ে কাজ করি, ধরেন আমার 4-5টা পেজ নিয়ে আমি একসাথে কাজ করতেছি, তো প্রত্যেকটা পেজে আমার এরকম প্রবলেম, আমার লেখার মাঝে গ্যাপ আছে, স্পেসটা বেশি। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা পেজে যে প্রত্যেকটা লাইনের উপরে কার্সর রেখে একটা একটা করে ব্যাক স্পেস দিয়ে স্পেসটাকে কমিয়ে দিই, তাহলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন। তো এর জন্য আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব কিবোর্ডে। কিবোর্ড থেকে আমি প্রেস করব Ctrl+H। তো Ctrl+H প্রেস করলে এরকম একটা বক্স কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখন এখান থেকে কি করব, আমরা আবার চলে যাব কিবোর্ডে। কিবোর্ড থেকে আমরা শিফট বাটন প্রেস করে 6 প্রেস করব, তাহলে আমাদের এরকম একটা চিহ্ন চলে আসবে। দেন আমরা প্রেস করব ছোট হাতের W দেওয়ার পর আমরা চলে আসবো রিপ্লেস উইথ। তো রিপ্লেস উইথে আসার পর এখান থেকে আমি একটা স্পেস দিব, জাস্ট একটা স্পেস। দেন আমরা চলে যাব রিপ্লেস অলে প্রেস করলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন আমার ওয়ার্ড ফাইলে কিন্তু প্রত্যেকটা লেখার মাঝে কিন্তু আমার একটা স্পেস আছে। একেবারে খুবই সহজে একটা ক্লিক করে কিন্তু আমি এই কাজটি করতে পারলাম। এখন আমরা দেখব ট্রিক্স নাম্বার 2। তো সেকেন্ড কাজটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো, এটি দেখার জন্য আমি চলে গেলাম অন্য একটা পেজে। তো এই পেজে আসার পর এখানে দেখেন কয়েকজনের নাম লেখা আছে। এখানে আছে মিস্টার রানা, মিস্টার কোহিনুর, মিস্টার সাইফুল। তো আমরা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় অনেকের ডাটা এন্ট্রি করতে হয়, তো অনেকের নাম আমাদের প্রয়োজন হয়। ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসের বস আপনাকে বলল এখানে অনেকের ডাটা এন্ট্রি আছে, অনেকের নাম লেখা আছে। তো প্রত্যেকটা নামের আগে এখানে দেখেন মিস্টার লেখা আছে। তো আমাদের নামের আগে যে সার নেম থাকে, মিস্টার, মিসেস, সেটা যাই হোক। তো আপনার অফিসের বস যদি আপনাকে বলে থাকে আপনার প্রত্যেকটা নামের আগে যে সার নেম আছে মিস্টার, সেই মিস্টার থাকবে না, নামটাকে শর্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা একটা করে আপনি ব্যাক স্পেস দিয়ে এই মিস্টারটাকে কাটতে যান, তাহলে কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনার অসংখ্য নামের আগে মিস্টার আছে, তো প্রত্যেকটা মিস্টার যদি আপনি একসাথে রিমুভ করতে চান, সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি আবার চলে যাবেন কিবোর্ডে। কিবোর্ড থেকে আপনি Ctrl+H প্রেস করবেন। তো Ctrl+H প্রেস করার পর আপনি এই ফাইন্ড উইথ, তো ফাইন্ড উইথে আপনি এখানে লিখে দিবেন মিস্টার, আপনি যেটা রিমুভ করবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, আমি লিখলাম MR ডট। তো মিস্টারটা আমি এভাবে লিখলাম। লেখার পর এখানে আছে রিপ্লেস উইথ, এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। দেন আমি চলে যাব রিপ্লেস অল। তো রিপ্লেস অল দেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন এখানে একটু লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা নামের আগে যে মিস্টার ছিল, মিস্টারগুলো কেটে নামগুলো একেবারে শর্ট হয়ে গেল। তো আমার যদি এখানে মিস্টার নয় মিসেস থাকে, প্রত্যেকটা নামের আগে যদি মিসেস থাকে, আমি সেই মিসেসটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমাকে সেম একইভাবে আমি কিবোর্ড থেকে চলে যাব Ctrl+H।
তো এখান থেকে আমি মিস্টারের জায়গায় আমি মিসেস দিয়ে দেন আমি অল রিপ্লেসে প্রেস করব, দেন আমি ওকে প্রেস করে এটাকে ক্লোজ করে দেব। তাহলে কিন্তু আমার সেই মিসেসটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবেই খুবই সহজে কিন্তু আমরা এই কাজটি করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।